আজকের ভিডিও মাত্র কয়েক মিনিটের। আমি অনুরোধ করব ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন। থাম্বনেল দেখে অবাক হয়েছেন হয়তোবা। ধনী হওয়ার কারণ উচ্চ আয় নয়, বরং সঠিক আর্থিক অভ্যাস। এই অভ্যাসটা আবার কি? আমরা তো জানি যে অনেক আয় করলে অনেক ধনী হওয়া যায়। আমার পরিচিত এক ব্যাংকের এমডি ছিলেন। উনি মাসে 10 লাখ টাকা বেতন পেতেন, কিন্তু উনি আর্থিক সংকটে থাকার কারণে মাঝে মাঝে ওনার ছোট ভাই, যিনি 1 লাখ টাকারও নিচে বেতন পেতেন, তার কাছ থেকে ধার করতেন। কি মজার ব্যাপার! আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেন আপনি ওনার কাছ থেকে ধার করেন, কেন? উনি তো আপনার 10 ভাগের 1 ভাগ বেতন পায়। কয়, আমি ঠিক আমার ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারি না, বলে, আর আমার খরচ একটু বেশি হয়ে যায়। দেখুন, একজন ব্যাংকের এমডি, নাম নাই বা শুনলেন, উনি কি কম বুঝেন? অবশ্যই না। আমাদের যে কারো চাইতে তার জ্ঞান গরিমা অনেক বেশি, কিন্তু ওই যে সঠিক অভ্যাসটা রপ্ত করতে পারেন নাই। পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি যেটা, এই দিকটায় উনি খেয়াল রাখেন নাই। আমরা যখন অনেক টাকা আয় করি তখন আমাদের মনে হয় যে আমাদের বোধহয় টাকার ফ্লো সবসময় থাকবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন টাকার ফ্লোটা শেষ হয়ে যায় তখন মনে হবে যে আসলে টাকা মনে হয় কখনো আসতোই না। সো যখনই আপনার উচ্চ আয় হবে তখন আপনি একটু কেয়ারফুল হবেন। কেন কেয়ারফুল হবেন? কারণ উচ্চ আয় আপনাকে এই সিওরিটি দিবে না যে আপনার অনেক টাকা থাকবে ভবিষ্যতে। এরকম অনেক উচ্চ আয়ের লোকজনকে আমি দেখেছি যারা 5 লাখ টাকার উপরে বেতন পেয়েছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে ঋণে জর্জরিত। ব্যাড ফিনান্সিয়াল হ্যাবিট। তার মানে উচ্চ আয় আপনার আর্থিক ভবিষ্যতের সমৃদ্ধি নিশ্চিত করছে না, কিন্তু সঠিক আর্থিক অভ্যাস যদি থাকে তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে সিকিউর করতে পারবেন, ফিনান্সিয়ালি অন্তত। আয়ের চেয়ে ব্যয় কম করা, আয়ের একটা অংশ সঞ্চয় করা, বাজেট করে বাজেটকে ঠিকমতো মেনটেন করা, আর্থিক পরিকল্পনা সেট করা, ব্যাড ঋণ থেকে নিজেকে দূরে রাখা, ক্রেডিট কার্ডের ব্যবহার কম করা, ব্র্যান্ডের প্রতি বেশি আসক্ত না হওয়া, কমফোর্টের দিকে নজর দেয়া, বিলাসিতা পরিহার করার জন্য আপ্রাণ চেষ্টা করা, মিতব্যয়িতাকে গ্রহণ করা। অপব্যয়ীকে শয়তানের ভাই হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আমাদের ধর্ম ইসলামে। এইগুলো যদি আপনি করেন এবং বিনিয়োগে মনোযোগী হন, একের অধিক ইনকাম সোর্স তৈরি করতে সচেষ্ট হন, তাহলে আপনার আর্থিক দৈন্যদশা থাকবে কেন? আপনি ভবিষ্যৎকে আর্থিকভাবে সিকিউর করতে পারবেন। আর যদি আপনি আয়ের চেয়ে ব্যয় বেশি করেন, মোটে সঞ্চয় না করেন, অ্যাসেট অ্যাকুমুলেশনের দিকে নজর না দিয়ে শুধু লায়াবিলিটি বাড়িয়ে যান, আননেসেসারি এক্সপেন্সেস করেন, বিলাসিতায় মত্ত থাকেন, ঋণে জর্জরিত হয়ে ঘি খান, তাহলে আপনার জন্য খারাপ দিন অপেক্ষা করছে। সুতরাং মাথায় আবার ঢুকিয়ে রাখবেন, উচ্চ আয় আপনার আর্থিক সমৃদ্ধির নিশ্চয়তা দেয় না, বরং সঠিক আর্থিক অভ্যাস আপনার আর্থিক সমৃদ্ধির নিশ্চয়তা দিতে পারে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।